ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে শোক। আমার হাতি দরকার। আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয়। এই দেশের জন্য এখন হাতি দরকার। আমি আমার দেশকে ভালোবাসি। আমার দেশের জন্য হাতি দরকার, এইটুকু বুঝি। প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার। এই দেশের জন্য হাতি দরকার। এই জন্য আমি দেশকে ভালোবাসি। আমি চাই আমার ছেলে হাতির মতো হোক। আমি এই দেশকে ভালোবাসি, আর কিচ্ছু বলি না। আমি কোনো দল করি না, আমি দেশকে ভালোবাসি। আমাদের প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার এখন। বিশ্বাস করতে পারছেন না মানুষ। ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোক। এমন এক ব্যক্তির প্রস্থান যাকে অনেকেই কাছ থেকে চিনতেন না। পছন্দ করতাম, প্রচন্ড ভালোবাসতাম লোকটা, আর কাউকে না। আমি ওনাকে, উনি একজন অনেক ভালো লোক। আমি আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করতাম, আল্লাহ আমাকে নিয়ে যায়, ওনাকে এইসব ছেলে পেলে বাংলাদেশের জন্য দরকার। কেন একে মারলো, কেন একে মারলো? আমার দুই ছেলেও যদি এক ছেলেও মারা যেত, আমি এত কষ্ট পাই। আমি সারাটা রাত ঘুমাতে পারিনি। আমি লোকটাকে আমি অত্যন্ত ভালোবাসতাম। কখনো সরাসরি কথা বলেননি, তবুও তার মৃত্যুর খবরে চোখের পানি ধরে রাখতে পারছেন না অসংখ্য মানুষ। গত বৃহস্পতিবারে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র শুরু হয় শোকের প্রকাশ। অনেকেই লিখেছেন, বিশ্বাসই হচ্ছে না, এমন মানুষরা কেন বেশিদিন থাকেন না। অল্প পরিচয়ে গভীর প্রভাব। ওসমান হাদি ছিলেন এমন একজন মানুষ যিনি আলোচনায় এসেছেন মূলত তার অবস্থান ও কর্মকাণ্ডের মাধ্যমে। প্রচারের আড়ালে থেকেও তিনি মানুষের আস্থার জায়গা তৈরি করতে পেরেছিলেন। তার জনপ্রিয়তা গড়ে ওঠে নীরবে, শব্দের চেয়ে কাজের মাধ্যমে। তার মৃত্যুতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, যারা তাকে কখনো সরাসরি দেখেননি তারাও আজ শোকাহত। এতে স্পষ্ট হয় একজন মানুষের গ্রহণযোগ্যতা কতটা গভীরে পৌঁছতে পারে। সামাজিক মাধ্যমে শোকের ঢল। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ওসমান হাদিকে নিয়ে হাজারো পোস্ট, স্মৃতিচারণ ও দোয়ার বার্তা ছড়িয়ে পড়েছে। অনেকেই তার সততা, সাহসী অবস্থান ও মানুষের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, আমি তাকে কখনো দেখিনি, তবু তার মৃত্যু আমাকে কাঁদাচ্ছে। এটাই প্রমাণ করে তিনি কেমন মানুষ ছিলেন। শোকের সঙ্গে প্রশ্ন। ওসমান হাদির মৃত্যু শুধু শোক নয়, সমাজে এক ধরনের প্রশ্নও তুলে দিয়েছে। অনেকেই বলছেন, ভালো মানুষের পথ কি আজ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে? সত্যের পক্ষে দাঁড়ানোর মূল্য কি এখন আরও বেশি? এই প্রশ্নগুলোই প্রমাণ করে তার প্রভাব কেবল আবেগে সীমাবদ্ধ নয়, চিন্তার জায়গাতেও পৌঁছেছে। শেষ বিদায়। ওসমান হাদির মৃত্যু বাংলাদেশের জন্য একটি বেদনাদায়ক ঘটনা। তিনি হয়তো সবার কাছে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন না, কিন্তু মানুষের হৃদয়ে তিনি রেখে গেছেন এক গভীর ছাপ। তার মৃত্যুতে দেশজুড়ে শোক প্রকাশের পাশাপাশি অনেকেই তার আত্মার মাগফিরাত কামনা করছেন। আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এটাই আজ অসংখ্য মানুষের প্রার্থনা।